हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल। तो आज के হচ্ছে দিওয়ালি আর নতুন একটা ভিডিও স্টার্ট করতে চলেছি। আমি এখন ওয়াশরুমে এসে তোমাদের সাথে কথা বলছি, তার কারণ লাইট চলে গেছে আর আজকে আমার শাড়ি পরার কথা ছিল। আর অন্ধকার, তার উপরে এসি চলছে না, গোপ্রোটাও কাল থেকে চলছে না, মানে আমার পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। আজকে যে সকালে এসি মানে বন্ধ হয়ে গেল, লাইট জ্বলছে না, পুরো অন্ধকারের মধ্যে, আর আমার শাড়ি পরার ইচ্ছাটাই চলে গেল। আজকে আমাদের অনেক সকালেও বেরোনোর কথা ছিল, সকালে বেরোনো হলো না। এখন বেলা দুপুরে যাচ্ছি মানে নৌকাতে, তো মুডটাই পুরো নষ্ট হয়ে গেল দিওয়ালির দিনে। যাই হোক, এই জামাটা পরেছি, দেখি ভালো ভালো কিছু ফটো তোলার চেষ্টা করব। ইচ্ছা ছিল নৌকাতে শাড়িটা পরে ফটো তুলবো, যাই হোক সেটা তো হবে না। আর আজকে কি করি সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। ডান দিকে আছে ফুড কোর্ট, আর এই গেট নাম্বার 1 দিয়ে ঢুকলে বাঁদিকে হচ্ছে মন্দির, বাঁদিকে মন্দির, আর ওইদিকে ওয়ে টু মন্দির লেখা আছে। যখন পুজো দেবে তখন এখান দিয়ে ঢুকে যেতে হবে, আর এইটা হচ্ছে মন্দির। যখন আবার ঘুরে টুরে এক্সিট নেবে তখন এই গেট নাম্বার 1 দিয়ে এক্সিট করবে। ওইদিকে হচ্ছে দুর্লভ দর্শন কেন্দ্র, ওখান থেকে টিকিট কেটে তোমরা ভালো করে দর্শন করতে পারবে আর কি, যারা ভালো করে দর্শন করতে চাইছো। এই যে ঢোকার সময় যে ফুড কোর্টটা দেখালাম সেটা এই দিকে রয়েছে, আর সামনে রয়েছে ঘাট। এই ঘাটটা নতুন হয়েছে, মানে এই পুরো মন্দির চত্বরটাই দেখছো নতুন। এইখান পর্যন্তই তোমরা জুতো পরে আসতে পারবে, আর এইদিকে সব জুতোর কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছ, জুতো এইখানে রাখা যাবে। আই থিঙ্ক তার জন্য কিছু পয়সা নেবে। ওই যে ওখানে লেখা আছে বাবা বিশ্বনাথ আরতি দর্শন, অনেক ধরনের আরতির দর্শন তোমরা করতে পারবে 10 মিনিটের জন্য 150 টাকা এখানে লেখা রয়েছে। তো এইখানে এসে তোমরা খোঁজ খবর নিয়ে যেতে পারবে, অনলাইনেও কাটা যায়, আবার এখান থেকেও কাটা যাবে। এইখানে দেখো ফ্রি দর্শন ডেমো এখানে নাকি দেখা যাবে। ভেতরে কয়েকজন বসে আছে, তারা দেখছে আই গেস। তো চলো আমরা এখন ওই ঘাটের দিকে যাব, কয়েকটা ফটো তুলবো, আর দেখি এখান থেকে নৌকা করে যদি নমঘাটের দিকে যাওয়া যায়। নমঘাট যেতে গেলে বললো নাকি আর একটা কি রাজঘাট এরকম কি আছে, সেখান থেকে চেঞ্জ করে, আমি নাম ভুলে যাচ্ছি, এত ঘাট আছে এখানে, 80টা ঘাট আছে। আগে আরও অনেক ছিল, তো এখন ভেঙে নতুন করে তৈরি হয়েছে সব। 80টা ঘাট এখন টোটাল রয়েছে বেনারসে। তো আমরা মাঝে এক জায়গায় চেঞ্জ করে নমঘাটে যাব, আর এখান দিয়ে যাওয়ার মেন রিজনটা হচ্ছে আমরা এখানে ফটো তুলবো। সামনে ওই জায়গাটায় খুব সুন্দর ফটো আসে। আর এইদিকে চারিদিকেই তোমাদের জুতো রাখার ব্যবস্থা আছে, এই পর্যন্তই শুধু তোমরা জুতো পরে আসতে পারবে। মন্দিরের ভেতরে ঢোকার আগে এইখানে জুতো খুলে তোমরা ঢুকবে। আর বাইরে থেকে ডালা তোমরা কিনতে পারবে, ছোট ডালা আছে, মিডিয়াম ডালা আছে, লার্জ ডালা আছে। তো ছোট ডালার প্রাইস হচ্ছে 150, সেটাই আমরা জানি, কারণ মানে আমরা ওই ছোট ডালাটাই নিয়েছিলাম। হ্যাঁ, তো আমরা এদিকটাই এসছি, মন্দিরের ভেতরে যাচ্ছি না পুজো দিতে, তাই জুতো পরেই এসছি। আর তোমরা যদি একদম ভোরবেলায় আসো, সানরাইজ এখান থেকে দেখো, তাহলে ওই সামনে যে গেটটা দেখছো, ওই গেটের মাঝখান দিয়ে তোমরা সূর্যটাকে দেখতে পাবে, অপূর্ব সুন্দর দেখতে লাগে। এইখানে সাইডে দেখছো ঘাটের কাছে কি, এই সাইডে ডান দিকে এখানেও তোমরা পুজোর থালি পাবে, বাট আই গেস এখানে কস্টলি হবে একটু। আর এখানে জুতো রাখার লকারও রয়েছে, ফোন ব্যাগ সব রাখতে পারবে এখানে। এই যে ঘাট থেকে এই ডান দিকে এখানে তোমরা ডালি ফালি কিনতে পারবে, তারপরে লকারে ব্যাগ, পার্স, ক্যামেরা, জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর এইদিকে বাঁদিকে রয়েছে ব্যাংক, ঠিক আছে। এখান থেকে তোমরা মানে যদি ক্যাশ তুলতে চাও তাহলে এখান থেকে তোমরা তুলতে পারো। তো চলো আমরা এখন দেখি এখান থেকে নৌকাটা ধরা যায় কিনা, কারণ আমরা ঠিক জানি না এখন করা যাবে কিনা।
এইদিকে দেখছো উইদাউট মানে পয়সা দিয়ে যদি তোমরা জুতো রাখতে চাও এইদিকে রাখতে পারো, বাট আমি জানি না ঠিক কতটা সেফ এখানটা। তো এখানে রাখা যেতে পারে, এটা ফ্রি লকার আর ব্যাগেজ কাউন্টার, ব্যাগও রাখতে পারবে আই গেস, কারণ ব্যাগেজ কাউন্টারও লেখা আছে এখানে। নৌকা বাইয়া আমি রাত পোহাইতে দেখি চাইয়া গো, আমার যেখানের না সেইখানেতে আছে। আচ্ছা, তোমাদের বললাম যে আমরা নৌকা করে নমঘাট যেতে চাই, তো সেটা আর যাওয়া হলো না। এখন খেতে চলে এসেছি কাশী বিশ্বনাথের পাশেই, মন্দিরের পাশেই যে ঢোকার সময় দেখালাম ফুড কোর্টটা রয়েছে, ওখানে চলে এসেছি। পাশে দেখতে পাচ্ছ অনেক কাউন্টার রয়েছে, এখান থেকে খাবার অর্ডার করে দিয়েছি। আমি নর্থ ইন্ডিয়ান থালি একটা অর্ডার করেছি, প্রাপ্তি অর্ডার করেছে দই ভাত, ঠিক আছে, কার্ড রাইস, যার জন্য প্রাপ্তির কার্ড রাইসের প্রাইস হচ্ছে 180, আমার নর্থ ইন্ডিয়ান থালি হচ্ছে 250, আর এই থামস আপটা নিয়েছে 70। আমি ভেবেছিলাম ওরা বটল দেবে, বাট ক্যান দিয়েছে। তো আমাদের নৌকা করে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে ওরা 2000 টাকা চার্জ বলছিল আমাদের দুজনের জন্য, তো 1500 পর্যন্ত কমাতে পেরেছি, অতটাও আমাদের বাজেট ছিল না, তাই আর যাওয়া হয়নি। দেখি পরের দিন হয় কি না, পরের দিনও চেষ্টা করব যাওয়ার। টু বি অনেস্ট, দুপুরের খাবারটা আমাদের একদমই ভালো লাগেনি। সেম প্রাইসে তোমরা জয়পুরিয়াতে অনেক ভালো খাবার পাবে। আমি আর প্রাপ্তি দুজনেই খাবারটা ভালো করে খেতে পারিনি, এর থেকে স্ট্রিট ফুড খাওয়া অনেক ভালো। তো আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটে। আগের দিন আমরা নৌকা থেকে দেখেছিলাম, আজকে সিটে বসে দেখবো, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন তোমরা দেখছো এটা মণিকর্ণিকা ঘাট, ঠিক কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাটের পাশে। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার পরে আমরা ঘাট ধরেই হেঁটে হেঁটে চলে আসি কাশী বিশ্বনাথ মন্দিরে। আর আসার পথে আমরা বাজি ফাটানোর এই অপূর্ব দৃশ্যটা উপভোগ করি, যেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করলাম। আর তারপরেই আমরা চলে আসি কাশী চাট ভান্ডারে, কারণ 10টার মধ্যে এটা বন্ধ হয়ে যায়। আমরা বেশ অনেকটা টাইম ওখানে স্পেন্ড করেছি বাজি ফাটানো দেখার জন্য।
তো চাট আমরা দুটো নিয়ে নিয়েছিলাম, অসাধারণ খেতে ছিল, বাট আমি অতটা চাট ভালোবাসি না, প্রাপ্তির খুব ভালো লেগেছে। এরপরে তো প্রাপ্তি একটা ফালুদাও নিয়েছিল, যেটাও ওই খেয়েছে। আমি তো ভুবনেশ্বরে ফালুদা খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। এরপরে আমরা সোজা চলে আসি হোটেলে। তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম, ঘাটের আরতিও শেয়ার করেছি, তারপরে বাজি ফাটানো তোমরা দেখলেই এখনো কত আওয়াজ হচ্ছে দেখছো। এখন মনে হয় সারা রাত এরকমই আওয়াজ হবে, ঘুমোতে পারবো কতটুকু জানি না। আবার কালকে সকালে মানে ভোর ভোর একদম বেরোনোর প্ল্যান রয়েছে, আজকেও ছিল বাট আজকে বেরোনো হয়নি, এত ল্যাদ লাগছিল, এত ঘুম পাচ্ছিল, ঘুম থেকে উঠতেই পারিনি। তাও আমরা ভোরবেলা উঠবো ঠিক করিনি, ভেবেছিলাম 7টা-8টার সময় আর কি বেরোবো ভেবেছিলাম, বাট ঘুম মানে রাত্রেবেলা ঘুমোচ্ছি, সকালবেলা একদম ভোরবেলা উঠছি, স্বপ্ন টপ্নও আসছে না, রাতে কোনো স্বপ্নও আসছে না, জাস্ট মরার মতো শুচ্ছি, সকালে উঠছি মনে হচ্ছে 2 মিনিট আগে ঘুমিয়েছি, মানে এত ক্লান্ত লাগছে। আর আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, বাইরে এত আওয়াজ হচ্ছে। তো আজকে যেহেতু দিওয়ালি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। আমি জানি তোমরা ব্লগটা অনেকটা লেটে দেখবে, বাট আজকের দিনটা মানে খুবই সুন্দর করে আমরা কাটিয়েছি বেনারসে। আর বেনারসের সৌন্দর্যটা তো তোমাদের যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার নই, তাই খুব একটা ভালো হয়তো হয়নি, আমি নিজেও বুঝতে পারছি সেটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। পরের দিন সকালে আমরা আবার 3টের সময় উঠে রেডি হয়ে, যেমনটা দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি, কারণ এটা মনের সুপ্ত বাসনা ছিল শাড়ি পরে নৌকায় ফটো তোলা, তাই শাড়ি পরে সেজে গুজে আমরা চললাম। এখন যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটে। আর প্রাপ্তিও কিন্তু শাড়ি পরেছে, খুব সুন্দর একটা লাল রঙের কাঁথা স্টিচের কাজ করা শাড়ি পরেছে। তো আমাদের প্ল্যানিং হচ্ছে এটাই যে এখন বৌনির সময় আশা করি বার্গেনিং করতে পারবো, নৌকাতে উঠে কয়েকটা ফটো শ্যুট করবো, বেশিক্ষণের জন্য নয়, যদি 15-20 মিনিটের জন্য আর কি ওরা নিয়ে যায়। আমরা হরিশ্চন্দ্র ঘাট থেকে আশিঘাট পর্যন্ত যাব, এটাই কথা হয়েছে। তো তার জন্য ওনারা অনেকই চার্জ বলছিলেন, আগের দিনের মতোই 2000, 1500, 1000 সবই বলা হয়ে গেছে। তো আমরা লাস্টে এসেছি 800-তে। হরিশ্চন্দ্র ঘাট থেকে 80 ঘাটে নামানোর কথা ছিল, বাট ওনারা 80 ঘাটে আমাদের নামাননি। তো এই জিনিসগুলো মাথায় রেখো, যতটা পারবে বার্গেনিং করে কম করার চেষ্টা করো, কারণ অতিরিক্তই চার্জটা চায়, তো সেটাতে গিল্ট ফিল করো না। আর আমাদের মতো এরকম একটা এক্সপিরিয়েন্স তোমরা গেইন করতে পারো। শীতকালের টাইমে পাখিদের সাথে পিন্টারেস্টে যেরকম ফটো তোমরা দেখে থাকো, সেই ফটোগুলোও তুলতে পারবে। তো চলো একটা ভালো গানের সাথে গঙ্গার এই ভিউটাকে এনজয় করি। হেঁটে হেঁটে আমরা এখন 80 ঘাটে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘাটের নাম লেখা রয়েছে এই শিলাটাতে। এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল লঙ্কাতে, বাট আজকে যেহেতু লাস্ট দিন, হাতে বেশি টাইম নেই, তাই আর লঙ্কা ঘুরতে যাইনি। সোজা এখন চা খেয়ে হোটেলে চলে যাব। বুঝছো, আমরা অ্যাকচুয়ালি ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে তো দেখলেই তোমরা নৌকা বিহার না, অ্যাকচুয়ালি নৌকাতে চেপেছিলাম শুধু ফটোশুট করার জন্য। প্রচুর টাকা আমাদের চলে গেছে।
মনে হচ্ছে চলেই গেছে, কারণ 15 মিনিটের জন্য ঘুরিয়েছে। আর আশিঘাটে নামানোর কথা ছিল, আশিঘাটেও নামায়নি। যাই হোক, মোটামুটি ভালোই গেছে সকালটা। আর আমরা এখন তাড়াহুড়ো করে রুমটা ছেড়ে দিচ্ছি, কারণ ওখান থেকে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এখন মানে হোটেলের দাদাটা ফোন করে বলছে, ম্যাডাম আপনারা কোথায়, আপনাদের তো রুম ছাড়ার কথা ছিল, আমার লোক এসছে, তাকে রুম দিতে হবে। তো চলো এখন তাড়াহুড়ো করে রুমটা ছেড়ে দিয়ে নিচের লাগেজগুলো রেখে আমরা এখন খেতে যাব। চলো খেতে চলে যাই। তো আমরা যে এরিয়াটাতে ছিলাম সেই এরিয়াটার নাম হচ্ছে সোনারপুর চক। ওখানেই এই লব অ্যান্ড কুশ বলে একটা হোটেল পেয়েছিলাম, পিওর ভেজ হোটেল। এর আগেও একদিন আমাদের একজন সাজেস্ট করেছিল, বাট আমরা যেহেতু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তাই কোনো একটা পার্টিকুলার জায়গাতে আমাদের খাওয়া হচ্ছিল না। বাট লাস্ট ডে আমরা এখানে খাই, আর সত্যি কথা বলতে অসাধারণ টেস্ট ছিল খাবারের। অবভিয়াসলি তোমাদের রেকমেন্ড করব যে তোমরা লব অ্যান্ড কুশে খেতে পারো। সার্ভ করছে। আমরা আজকে লাঞ্চের মেনুতে নিয়েছি প্লেন রাইস, ডাল ফ্রাই আর মাশরুম চিলি ড্রাই। এটা আমার অলওয়েজ অল টাইম ফেভারিট। এরপরে প্রাপ্তির টুকটাক কিছু শপিং করার ছিল, বোনেদের জন্য, দিদির জন্য কেনাকাটি করার ছিল, তাই আমরা আবার চলে গিয়েছিলাম গধুলিয়াতে। আর গধুলিয়ার সাইডেই, দুই সাইডেই একদম দোকান রয়েছে, সেখান থেকে আমরা কিছু জিনিস পারচেস করি। আর এই যে দাদুকে দেখছো, এই দাদুর দোকান থেকে আমরা পান মশলা আর হজমিগুলি পারচেস করেছি। তো খুবই টেস্টি ছিল, আমরা অ্যাকচুয়ালি সব টেস্ট করে নিয়েছি। এতদিনে তো আমাদের শেষও হয়ে গেছে, আবার আমরা অর্ডার করবো ভেবেছি। দাদুর দোকানের নাম হচ্ছে অনিল জর্দা, আর দাদুর সাথে প্রচুর প্রচুর গল্প করেছি। উনি যেহেতু বাংলাতে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, তাই আমাদের গল্প তো একদম জমে গিয়েছিল। আমাদের টেস্টও করিয়েছেন, সত্যি কথা বলতে খুবই বেশ ভালো টেস্ট। আমরা আবার অর্ডার করব দাদুর কাছ থেকে। এটা 100 টাকা করে আছে, নিলে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে? আমার জিনিস তো, আর মানে চাই না চাই যে আরো ভালো আছে কিছু, সেটা বেটার। হ্যাঁ ঠিক আছে। আমি না এইগুলো কি আছে, হজমি, হ্যাঁ হ্যাঁ হজমি কিছু হচ্ছে, মানে এটা আম সত্য হচ্ছে, এটা আনারদানা হচ্ছে, স্টার হচ্ছে, হ্যাঁ এটা খুব খেতাম, এটা তেঁতুল হচ্ছে, হ্যাঁ এটা ফটাফট হচ্ছে, সবই হচ্ছে অনেক। এটা 6 মাস থাকবে, 6 মাস থাকবে, ফ্রিজে রাখবে না, এমনি রুম টেম্পারেচার। বেনারসের ট্রিপ আমাদের সমাপ্তি হলো, আর বেনারসের ভ্লগগুলো সব শেষ এখানেই। তবে তোমাদের জন্য আরও একটা ট্রাভেল ভ্লগ আসছে। তো নেক্সট ভ্লগ যেটা বানাবো সেটা পাহাড়ে, তার জন্য ওয়েট করো তোমরা। আমি জানি ভিডিও আসতে অনেক দেরি হয়, আর তোমরা আমার জন্য ওয়েটও করো, আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাড়ি যাওয়ার পথে আমি রাস্তাতেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। হ্যাঁ টাটা। করে এলে পা ধোয়া জল নিত, পা ধুয়ে ইয়ে করতো, মানে ওই পাটা যেহেতু বেনারসে পড়েছে। এ বাবা যা বেশি এরকম মজামার ছিল। এটা সত্যি করে মানে মন থেকে বললে একটা আলাদা জিনিস ছিল, এটা আমাকে মজা মেরে বললে তোমার এরকম ব্যাপারটা। মজা করা তো খারাপ না, মেয়ের সাথে মজাই, ঝগড়া তো সে অসুবিধা নেই, কিন্তু এটা ভালো জামাটা। ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। আজকের ভ্লগটা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।